শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ব্রাউজার এক্সটেনশন অ্যাপ্লিকেশনের ভিতরে সাধারণত কি ফাইল নিয়ে আমরা কাজ করি। তো তার মধ্যে ম্যানিফেস্ট জেসন ফাইল নামে যে ফাইলটি থাকে, এই ফাইলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেকের কাছেই এই ফাইলটি হয়তো বা অপরিচিত। তো এই ফাইলটি কি, এই ফাইলটি দিয়ে কি হয়, এই ফাইলের ভিতরে কি প্রপার্টি ডিফাইন করা থাকে, কোন প্রপার্টির কি কাজ, বিহেভিয়ার কি, কোন প্রপার্টির নাম কি, ডেফিনিশন কি, এই ওভারঅল বিষয়গুলো খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই আসুন আমরা জেনে নিই যে ম্যানিফেস্ট শব্দের অর্থ কি। ম্যানিফেস্ট শব্দের অর্থ হচ্ছে ইস্তেহার বা স্পষ্ট প্রকাশ বা ঘোষণা করা। আমি আবার বলছি, ম্যানিফেস্ট শব্দের অর্থ হচ্ছে বাংলাতে ইস্তেহার, স্পষ্ট করে কোনো কিছু বলা বা ঘোষণা করা। তো এই যে ম্যানিফেস্ট ফাইলের যে বাংলা মিনিং, এই বাংলা মিনিংয়ের সাথেই কিন্তু আসলে এর কাজের পুরোপুরি বিষয়টাই মিলে যায়। manifest.json ফাইল নামে যে ফাইলটি থাকে, সেই ফাইলের ভেতরে কি করা হয়, আমাদের এক্সটেনশন অ্যাপ্লিকেশনের নাম কি হবে সেটাকে ঘোষণা করা হয়, সেটার ভার্সন কি হবে, সেটার ডেসক্রিপশন কি হবে, সেটার ভিতরে কি আইকন প্রপার্টি থাকবে, সেটার স্টার্টিং পয়েন্ট কি হবে। তো এই যে আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের পুরো এক্সটেনশন অ্যাপ্লিকেশনটার যে ডেসক্রিপশনটা বা প্রপার্টিগুলো, সেই পুরো বিষয়গুলোকেই আসলে তুলে ধরা হয় বা রিফ্লেক্ট করা হয় manifest.json ফাইল নামে যে ফাইলটি থাকে সেই ফাইলের ভেতরে। এবং এছাড়াও এই ফাইলের ভেতরে ব্রাউজার রিলেটেড বিভিন্ন পারমিশনের বিষয়গুলো থেকে শুরু করে একটা ব্রাউজার এক্সটেনশন অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য নেসেসারি যে ইস্তেহারগুলোর প্রয়োজন হয় বা নেসেসারি যে ডিক্লারেশনগুলোর প্রয়োজন হয়, সেই সব কিছুই থাকে manifest.json ফাইলের ভেতরে। এখন এই manifest.json ফাইলটা আসলে কেমন হয়? তো manifest.json ফাইলটা যখন আমরা তৈরি করার সময় অবশ্যই ব্রাউজারের গাইডলাইন মেনেই সেই ফাইলটা আমাদেরকে তৈরি করতে হবে। যখন আমরা গুগল ক্রোমের জন্য এক্সটেনশন তৈরি করব, তখন গুগল ক্রোমের গাইডলাইন ফলো করতে হবে। আমরা যখন মজিলা ফায়ারফক্সের জন্য তৈরি করব, তখন মজিলা ফায়ারফক্সের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো ফলো করতে হবে। এবং মোর অর লেস প্রত্যেকটা ব্রাউজারের জন্যই এই manifest.json ফাইলের যে গাইডলাইনগুলো, সেই গাইডলাইনগুলো মোর অর লেস সব ব্রাউজারে একই মতো হয়। অর্থাৎ যে কোনো একটা ব্রাউজারের জন্য যদি আপনি manifest.json ফাইল বুঝে থাকেন বা যে কোনো একটা ব্রাউজারের জন্য যদি এর প্রপার্টিগুলো নিয়ে আপনি পড়াশোনা করেন, তাহলে অলমোস্ট অন্যান্য যে ব্রাউজারগুলো আছে সবগুলো ব্রাউজারের জন্যই সেই গাইডলাইনগুলো একই হবে। এবং সাধারণত এই manifest যে ফাইলটি, এই ফাইলটির নাম হয় manifest.json। এবং প্রত্যেকটা ব্রাউজারের জন্যই, যেরকম গুগল ক্রোমের যে ব্রাউজার এক্সটেনশন আছে সেই এক্সটেনশনের জন্য manifest ফাইলের ভেতরে কি প্রপার্টি থাকবে, কোন প্রপার্টির কাজ কি, কোন প্রপার্টির গাইডলাইন কি, টার্মস অ্যান্ড কন্ডিশনস কি, সেগুলোর জন্য কিন্তু অফিসিয়াল ডকুমেন্টেশন আছে। গুগল ক্রোমের জন্য যেরকম অফিসিয়াল ডকুমেন্টেশন আছে, ঠিক সেভাবে মজিলা ফায়ারফক্সের জন্য অফিসিয়াল ডকুমেন্টেশন আছে। তো প্রথমেই আসুন আমরা তাহলে গুগল ক্রোমের জন্য যে ডকুমেন্টেশনটি আছে সেই ডকুমেন্টেশনটি দেখে নেই। তো আপনি যদি গুগলে গিয়ে গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন manifest লিখে যদি সার্চ করেন, তাহলেই এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন, সেই অফিসিয়াল ডকুমেন্টেশনটি পেয়ে যাবেন। খেয়াল করে দেখুন, এই যে manifest ফাইল ফরম্যাট ক্রোম developer.chrome.com, এখানে গেলেই আপনি manifest ফাইলের ফরম্যাট কি হবে, এই manifest ফাইলের ভেতরে কি প্রপার্টি থাকবে, সেই প্রপার্টিগুলোর ভ্যালুগুলো কীরকম হতে পারে, কোন ভ্যালুর জন্য ব্রাউজার এক্সটেনশনের আচরণ কেমন হবে, এই ফাইলের ভেতরে কিভাবে আমরা পারমিশন হ্যান্ডেল করব, সব কিছুর অফিসিয়াল ডকুমেন্টেশন কিন্তু developer.chrome.com-এ ব্রাউজার এক্সটেনশন ডেভেলপমেন্টের যে গাইডলাইন, সেই গাইডলাইনের ভেতরে manifest-এর ফাইল ফরম্যাটের যে ডেসক্রিপশনটি আছে সেই ডেসক্রিপশনের ভেতরে দিয়ে দেওয়া আছে। তো তারপরেও এখানে আপনাদেরকে আমি এই ভিডিওতে জাস্ট এগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এর পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ এই manifest.json ফাইলের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো নিয়ে আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলিতে অবশ্যই আলোচনা করতে থাকব। এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে গুগল ক্রোমের এক্সটেনশন ডেভেলপ করার জন্য manifest ফাইলের যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশন। ওকে, এবং এখানে প্রত্যেকটা প্রপার্টির উপরে যদি আপনি ক্লিক করেন, ধরুন manifest ভার্সনের উপর ক্লিক করলাম, ক্লিক করলে খেয়াল করে দেখুন এখানে manifest ভার্সন কী হবে, কীভাবে লিখতে হবে তার গাইডলাইন দিয়ে দেওয়া আছে। আবার ধরুন আমি নেমের উপরে ক্লিক করলাম, তাহলে manifest.json ফাইলের ভেতরে নেম প্রপার্টি কীভাবে লিখতে হবে, সেই নেম প্রপার্টি কীরকম হতে পারে না হতে পারে, কী লিমিটেশন আছে, কী অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আছে, তার সব কিছুই কিন্তু এখানে সুন্দর করে বর্ণনা করা আছে। ওকে, দেন এরপরে আসুন
আমরা মজিলা ফায়ারফক্সের জন্য যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটি দেখে আসি। তো আপনি যদি ফায়ারফক্স ব্রাউজার এক্সটেনশন ম্যানিফেস্ট ফাইল লিখে যদি গুগলে সার্চ করেন, সার্চ করলেই আপনি ডকুমেন্টেশন পেয়ে যাবেন। এই যে manifest.json mozilla, ওকে, developer.mozilla.org এখানে পেয়ে যাবেন। ঠিক গুগল ক্রোমের জন্য ঠিক যেভাবে গাইডলাইনগুলো স্টেপ বাই স্টেপ ডিটেলস ডিসক্রাইব করা আছে ডকুমেন্টেশনে, একইভাবে মজিলা ফায়ারফক্সের জন্যও কিন্তু manifest.json ফাইলের ভেতরে কী কী প্রপার্টি থাকতে পারে, সেই প্রপার্টিগুলোর কী কী ভ্যালু থাকতে পারে, কোন ভ্যালুর জন্য কি হয় না হয়, এভরিথিং এখানে ডিসক্রাইব করা আছে এবং এক্সাম্পলও দেওয়া আছে, খেয়াল করে দেখুন। এবং এখানে manifest.json ফাইল যেটি, এই ফাইলটি মোর অর লেস গুগল ক্রোম বলুন বা মজিলা ফায়ারফক্স বলুন বা অন্য যে কোনো ব্রাউজারই বলুন না কেন, মোর অর লেস সব ব্রাউজারের জন্যই এই প্রপার্টিগুলো সেম হয়ে থাকে এবং এই প্রপার্টিগুলোর যে ভ্যালু, তারপরে প্রপার্টিগুলোর যে কাজ, ফাংশনালিটি, সেগুলো মোর অর লেস সেম হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে আমি manifest.json ফাইলের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। দেন এর পরের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা যখন স্টেপ বাই স্টেপ কাজ করতে শুরু করব, তখন এই manifest.json ফাইলের বিভিন্ন প্রপার্টিগুলো আমরা হ্যান্ডস অন ব্যবহার করব এবং সেগুলোর সাথে ইন্ট্রোডিউস হব এবং প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখতে থাকব। তো আশা করি এ পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন। এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা আমাদের ফার্স্ট ব্রাউজার এক্সটেনশন অ্যাপ্লিকেশনটি তৈরি করব। ধন্যবাদ সবাইকে।